সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে কোথাও গেলে বলে পশ্চিমবাংলা থেকে এসেছি আমরা, তখনই বলে ও তো চাকরি चोरी का राज्य है, वो तो रेशन चोरी का राज्य है, तृणमूल का सरकार है, वहाँ तो गोरू कोयला बाली पाचार होता है, वो तो काटमानी का सरकार है, टीएमसी सरकार है। आज के पश्चिम बांगला के ममता बनर्जी ध्वंस করে দিয়েছে। তাই আমরা এই পরিবর্তন যাত্রায় ইনশাআল্লাহ এবার 200 আসনের বেশি নিয়ে আমরা নরেন্দ্র মোদীকে এবার উপহার দিব। পশ্চিম বাংলায় বিজেপি সরকার হবে, সোনার বাংলা হবে। আর এই চোর তৃণমূল আর এই চোর অভিষেক ব্যানার্জিকে সাধারণ মানুষ এবার বিসর্জন দিবে। ইনশাআল্লাহ বিজেপি ক্ষমতা আসবে, পিসি ভাইপো জেলে থাকবে, জেলে। যেইভাবে পশ্চিম বাংলার মানুষের সাথে মমতা ব্যানার্জি পতনা করছে, আজকে তিনি ধর্নায় দিচ্ছে। কাকে বাঁচানোর জন্য ধর্নায় দিয়েছে মমতা ব্যানার্জি? আজকে যখন মারা বোনরা মেয়েরা যখন ধর্ষিত হয়, তখন মমতা ব্যানার্জি কোনো ধর্না মঞ্চে দেখা যায় না। এই মমতা ব্যানার্জি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী মৃত্যু ভোটারদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি তো না, সরি ভুল হবে, মমতা বেগম মমতা খালা আগামী দিনে বিসর্জন হবে। আর এই বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তিনি ধর্ণা দিয়েছে। যখন মারা অবহেলায় যখন ধর্ষণ হয়, তখন মমতা ব্যানার্জিকে দেখা যায় না। যখন সাধারণ যারা চাকরি করত, যাদের চাকরি প্রার্থীরা, যাদের চাকরি চলে গেল 26,000, যারা ধর্ণা দেয়, সেখানে কিন্তু মমতা ব্যানার্জিকে দেখা যায় না। আজকে মমতা ব্যানার্জিকে দেখা যায় ওই রাজীব কুমার ইয়েকে, আপনার যে প্রতীক জনের অফিসে যখন ইডি রেড করতে যায়, সেখানে মমতা খালা মমতা বেগম ইডির হাত থেকে ফাইল ছিনতাই করতে যায়। এই ডাইনিকে আগামী দিনে পশ্চিম বাংলার মানুষ ইনশাআল্লাহ এই পরিবর্তন যাত্রায় তাকে বিসর্জন দিয়ে দিবে। আর এই মমতা ব্যানার্জির পশ্চিম বাংলা ঠাঁই নাই, ইয়া তো বাংলাদেশ পালাতে হবে, ইয়া তো তিহার জেলে পিসি ভাইপোকে যেতে হবে।